প্রচার মাধ্যমে দেখানো হয় যে ৩৫টি দল একদিকে, একমাত্র বিএনপি একদিকে দাঁড়িয়ে একটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আর এই যে ৩৫টি দল, তাদের সংখ্যা কত, সদস্য সংখ্যা কত, ভোটের সংখ্যা কত, কয়টা আসন জিতে পেয়েছে? আর বিএনপি চারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে। সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে বিএনপির কাছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডেড হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। আমরা আজকে দীপ্ত কণ্ঠে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। বোঝাই যাচ্ছে গণতন্ত্র এই দেশের কিছু তথাকথিত সুশিক্ষিত মানুষের কাছে পছন্দের নয়। গণতন্ত্র তাদের কাছে ভালো লাগে না। গণতন্ত্রের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়, গণতন্ত্রে অশিক্ষিতদের কথাকেও গ্রাহ্য করতে হয়। সেই জন্যই তারা নানান ধরনের তত্ত্ব আবিষ্কার করছে। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। আমাদের সরকার 15ই ফেব্রুয়ারিতে আমরাই প্রবর্তন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের। এই দেশবাসী অভ্যস্ত যে 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, একটি নিরপেক্ষ নির্বাচন হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে। কিন্তু এই অবস্থার এখন পরিবর্তন চায় অনেকে। এই যে পিআর নিয়ে যে ধূম্রজালের সৃষ্টি করা হয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইসব কথা তো আগে শুনি নাই। জুলাই আগস্টের সেই গণবিপ্লবের সময় শুনি নাই, গণ অভ্যুত্থানের সময় শুনি নাই, আগেও কখন শুনি নাই। হঠাৎ করে এই 2-1টি রাজনৈতিক দল, যাদের একটি বর্তমান সরকারের সৃষ্ট, অপরটি যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, তারা এই পিআর তথ্য নিয়ে আবির্ভূত হয়েছে। দেশের জনগণ এতবার ভোট দিয়েছে, কখনো তো ভুল সিদ্ধান্ত নেয়নি। জনগণের উপরে আস্থা রাখুন। এইভাবে নানা ধরনের অ্যারিস্টোক্রেটিক কথাবার্তা বলে সাধারণ মানুষের জীবনকে বিড়ম্বিত করবেন না। বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না। এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো ভাই বিএনপির অপরাধ না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা তাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি। অতীতে 4বার আমরা করেছি। কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠতা না পায়। আমার এই কথা বলার উদ্দেশ্য, এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন এই মিলনায়তন থেকে বাইরে যাবেন, বাড়িতে যাবেন, নিজের গ্রামে যাবেন, শহরে যাবেন, জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে, পার্টিকে নয়, কোনো সিম্বলকে নয়। আমরা যেই সম্পদে, যেই সিস্টেমে অভ্যস্ত, সেই ধরনের সিস্টেম চাই। নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সরে দেওয়া চলবে না। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে। তারা বলেছে সাম্প্রতিককালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রফেসর ইউনূসের সরকার, সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয় নাই। আরে এত বছর আগের ঘটনা। বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে 46 সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে। আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। সেই 47-এর সময়, 46 সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাতে ইসলামী। এখন তারা 71-এ এই 47-কে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ তোলে। এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড
ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। এত বছর প্রথমে শুনলাম যে 1 বছর থাকবে, 2 বছর থাকবে। একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, তিনি মাত্র 2-3 মাস ক্ষমতায় ছিলেন, অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে।